সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করে আজকের এই সুন্দর দিনের জন্য কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই যে ঈশ্বর প্রেমময়, ঈশ্বর মহিমাময়। আজকে 404 দিন প্রভু যিশুর সান্নিধ্যে আমরা একত্র হয়েছি। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর কত মঙ্গলময়। আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই। প্রেজ গড, হালেলুয়া। আজকে ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকজনকে তার আত্মার চালনা দিয়েছেন, পবিত্র আত্মার অনুপ্রেরণা দিয়েছেন। যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই যে ঈশ্বর কত মহিমাময়। सबको जय मसीह की। परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते हैं। सालोम इम्मानुएल। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, ধন্যবাদ দিই সিস্টার মার্গারেট বিশ্বাসকে, ধন্যবাদ দিই সুমিতা মণ্ডলকে, ধন্যবাদ দিই আমাদের ব্রাদার বরুণ দত্তকে। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আজকে বিশেষ করে একটা বিপর্যয় নেমে এসেছিল, আপনারা সবাই জানেন যারা কলকাতার বাসী। বিশেষ করে ঈশ্বর সাহায্য করেছিল। আমি চিন্তায় ছিলাম যে কিভাবে লাইভ করতে পারবো, কিন্তু ঈশ্বর সুযোগ করে দিচ্ছেন। কেননা প্রত্যেকটা মুহূর্ত আমার ঘরে, সমস্ত ঘরে জল ভর্তি, এখনো পর্যন্ত জল নামিনি। তো প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে তার মধ্য দিয়েও প্রভুর সান্নিধ্যে বসতে পেরেছি, লাইভ করতে পারছি। এইটা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। কেননা যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যিশুর নামের শুভেচ্ছা জানাই। বিশেষ করে যে সাংঘাতিক কারেন্টে ছিল না, লোডশেডিং, কিছুক্ষণ আগে কারেন্ট এসেছিল। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর এইভাবে আমাদের প্রত্যেকজনকে তার আত্মার চালনা দিচ্ছেন। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর কত মহিমাময়। তা যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সকলকে ধন্যবাদ দিই। সুমিতা দেকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা রুমা, বিশেষ করে রুমা ঘোষকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনে। আপনারা যারা এসছেন এই মুহূর্তে অনলাইনে, বিশেষ করে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। সবিতা বানসারিয়াকে, রবি বানসারিয়াকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। ব্রাদার সুজিত ভৌমিককে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর কত প্রেমময়। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সত্যি আজকে যে বিপর্যয় নেমে এসেছিল, আমরা ভেবেছিলাম যেটা করতে পারবো কিনা, কিন্তু ঈশ্বর সুযোগ দিয়েছেন। আজকে যতজন আছেন, আসুন আমরা এই সময় প্রভুর ধন্যবাদ করব গানের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। যতজন আছেন আমরা প্রভুর ধন্যবাদ করব, কেননা ঈশ্বরের বাক্য বলছে, হে সদাপ্রভু আমার বল ও আমার দুর্গ এবং সংকটকালে আমার আশ্রয়। পৃথিবীর প্রান্ত সকল হইতে জাতিগণ তোমার নিকটে আসিয়া বলিবে, কেবল মিথ্যার বিষয় ও অসার বস্তুতে আমাদের পিতৃপুরুষের অধিকার ছিল, তাদের মধ্যে একটাও উপকারী নয়। সত্যি একটা সময় এমন আসবে যে যারা বিভিন্ন রকম ভাবে অন্য মানুষের পেছনে দৌড়াচ্ছে, তারা ভাববে যে সত্যি জীবন্ত খ্রিস্ট প্রভু যিশু হচ্ছেন কত মঙ্গলময়। তাই আজকে যারা আছেন, আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাকে এবং আমাদের প্রত্যেকজনকে তার আত্মার চালনা দিয়েছেন। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়। তাই বিশেষ করে ধন্যবাদ দিই যারা আপনারা আছেন এই মুহূর্তে। আমরা যিশুর নামের গৌরব করি, প্রশংসা করি। আমরা যতজন আছি, আমরা তার মহিমা কীর্তন করব। থ্যাংক ইউ। আমরা সমস্ত ধন্যবাদ দিই। আমরা সুপ্রিয়কে ধন্যবাদ দিই, মনীষা দাসগুপ্তকে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমরা ধন্যবাদ দিই সিস্টার মাধবী চৌধুরীকে। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আসুন আমরা যারা আছি এই মুহূর্তে, আমরা সেই ঈশ্বর যে প্রেম, ঈশ্বর যে প্রেমময়, আমরা তার কথা আমরা শুনবো বাক্যের মাধ্যমে। এবং আসুন আমরা এই গান, আমরা যতজন আছি আমরা সেই ধন্যবাদ করি। संसार में सबसे अच्छी, बड़ी और महत्वपूर्ण बात मानव भावना प्यार है। प्यार के बिना
मनुष्य का जीवन नीरस ही नहीं बल्कि व्यर्थ है। हमें ये प्यार कहां से मिलेगा? ये प्यार कहां से शुरू होता है? प्यार क्या है? इन प्रश्नों के उत्तर तथा समाधान पवित्र शास्त्र में है। पवित्र शास्त्र कहता है, परमेश्वर प्यार है। जो प्यार परमेश्वर हमसे करता है वो इस बात से प्रकट हुआ कि परमेश्वर ने अपने इकलौते पुत्र यीशु मसीह को इस संसार में मानव रूप में भेजा, इसलिए कि पाप द्वारा हमारा नाश न हो बल्कि हम अनंत काल का जीवन पाएं। भले मनुष्यों के लिए कोई मरने का साहस चाहे कर ले, परंतु परमेश्वर अपने प्यार को हमारे प्रति इस प्रकार प्रदर्शित करता है कि जब हम पापी ही थे, यीशु मसीह ने हमारे लिए जान दे दी। ऐसा महान प्यार करने वाला यीशु आज तुम्हारा नाम ले लेकर तुम्हें बुला रहा है। हम परमेश्वर से प्यार कर सकते हैं क्योंकि परमेश्वर ने हमसे पहले प्यार किया। तो आइए इस प्यार भरे हृदय के यीशु के पास आकर उस पर विश्वास करें और उसकी आराधना करें, क्योंकि वो भला है। उसका नाम सबसे ऊंचा और अति सुंदर है और उसका प्यार तो सागर से भी गहरा है। प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमान से भी ऊंचा। तेरे विचार सागर की वेग से ज्यादा, प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा। प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से भी ऊंचा। तेरे विचार सागर की वेग से ज्यादा, प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा। সত্যি ঈশ্বর তিনি আমাদের কত ভালোবাসেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, হয়তো আপনার জীবনে অনেক বিপর্যয়, অনেক দুঃখ, অনেক কষ্ট, প্রভু আপনাকে ছাড়বেন না। प्रभु मैं तुझसे प्यार करूं, तेरी आराधना मैं करूं। प्रभु तू ही है सिर्फ तू और कोई नहीं। प्रभु मैं तुझसे प्यार करूं, तेरी आराधना मैं करूं।
आसमानों से ऊंचा तेरे विचार सागर से ज्यादा प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा प्रभु तेरा प्यार सागर से भी गहरा तू है महान आसमानों से ऊंचा तेरे विचार सागर से ज्यादा प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. তুমি কত মহান ঈশ্বর। কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দি প্রভু, তুমি কত মহান ঈশ্বর। Thank you, Jesus. Thank you, Jesus. प्रभु मैं तुझसे प्यार करूं तेरी आराधना मैं करूं प्रभु तू ही है महान सिर्फ तू और कोई नहीं सिर्फ तू और कोई नहीं सिर्फ तू और कोई नहीं সত্যি প্রভু যিশু ছাড়া আমাদের জীবনে কেউ নেই। আজকে যখন সে বিপর্যয় নেমে এসেছিল, প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির ফলে প্রত্যেকটা ঘর, আমার ঘর জলের তলায় চলে যায়। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত তিনি যতটুকু শক্তি দিয়েছেন জলটাকে ছাঁচতে পেরেছি। আহ, বিভিন্ন জিনিসগুলোকে সব ওপর দিকে আমি তুলে রাখতে পেরেছি। কিন্তু আমি বিশ্বাস করি যে ঈশ্বর কত মঙ্গলময়। আজকের যে আমরা যে গ্লোবাল ওয়ার্মিং এর বিষয় নিয়ে পার্ট 5 নিয়ে যে আলোচনা করব, আপনাদের জীবনে ঈশ্বর প্রত্যেকজনকে তিনি আশীর্বাদ করবেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব। আসুন আমরা যারা আছি, থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা সবাই এই মুখ খুলে এই গান গাই এবং প্রভু তোমায় ধন্যবাদ। यीशु बुला रहा यीशु बुला रहा तेरा नाम ले लेकर तुझे यीशु बुला रहा यीशु बुला रहा यीशु बुला रहा तेरा नाम ले लेकर तुझे यीशु बुला रहा Thank you, Jesus. क्या पाएगा तू जीत कर इस दुनिया को क्या लाभ होगा खोकर राहों को क्या लाएगा तू जीत कर इस दुनिया को
नाम ले लेकर तुझे यीशु बुला रहा, यीशु बुला रहा, यीशु बुला रहा, तेरा नाम ले लेकर तुझे यीशु बुला रहा। Thank you, Jesus. चोर आया चोरी करने, घात हत्या करने, यीशु आया जीवन देने, बहुतायत का जीवन देने। चोर आया चोरी करने, घात हत्या करने, यीशु आया जीवन देने, बहुतायत का जीवन देने। तू आजा यीशु के पास, तुझे यीशु बुला रहा। तू आजा यीशु के पास, तुझे यीशु बुला रहा। यीशु बुला रहा, यीशु बुला रहा, तेरा नाम ले लेकर तुझे यीशु बुला रहा, यीशु बुला रहा, यीशु बुला रहा, तेरा नाम ले लेकर तुझे यीशु बुला रहा, तेरा नाम ले लेकर तुझे यीशु बुला रहा। সত্যি ঈশ্বর প্রভু যিশু আপনাকে এবং আমাকে তিনি ডাকছেন। আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আমরা যে বেঁচে আছি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। কেননা অনেক মানুষ চিন্তাগ্রস্ত আছেন, হতাশা আছেন, দুঃখ আছে, কষ্ট আছে। তবুও কিন্তু ঈশ্বরকে প্রভু যিশুকে ধন্যবাদ দিন যে সত্যি প্রভু যিশু তিনি বাঁচিয়ে রেখেছেন আমাকে, আপনাদের যতজন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। যারা আছেন প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি তোমার সান্নিধ্যে আছি। প্রভু আপনার জীবনকে তিনি জানেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করবেন, ঈশ্বর আপনার জীবনকে তার আত্মার চালনা দেবেন। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন আমি প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়। তাই আজকে যারা আছেন আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, আমরা তার প্রশংসায় এই গানে মানে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যতজন আছেন এই মুহূর্তে আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রভুর যিশুর নামে প্রভুর গৌরব প্রশংসা করব। যতজন আছে ঈশ্বর আপনার জীবনকে, থ্যাংক ইউ জি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। ঈশ্বরকে ধন্যবাদ দিন। যতজন আপনারা লাইভ দেখছেন ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করুন। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं तू तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन
যতজন আছেন একটাই কথা বলুন, হ্যাঁ প্রভু, যদি বাঁচতে হয় প্রভু যিশু তোমাকে নিয়ে, যদি মরতে হয় প্রভু যিশু তোমাকে নিয়ে, তুমি আমাকে সাহায্য করো। पिछला सब भूल कर मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसको त्याग दूं। पिछला सब भूल कर मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसको त्याग दूं। कि मैं पाँव से उसका दौड़ा मैं जाऊं, कि मैं पाँव से उसका दौड़ा मैं जाऊं। मैं जीऊं या मरूं वो तेरे लिए, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए, तू मेरा प्रभु। সত্যি ঈশ্বর আপনার জীবনকে, যতজন আছেন এই মুহূর্তে, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি ভালোবাসেন। আজকে আপনাদের মধ্যে অনেকজন মানুষ প্রিয়জনকে হারিয়েছেন, অনেক মানুষ অসুস্থ আছেন, দুঃখার্ত আছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করবেন, তিনি আপনাকে ভালোবাসেন। मुझ पर हुई है कृपा, बेकार जान दूं, जिसने मुझे है चुना उसकी ओर मैं बढ़ूं। मुझ पर हुई है कृपा, बेकार जान दूं, जिसने मुझे है चुना उसकी ओर मैं बढ़ूं। देखूं तेरी सलीब पर खींचा मैं जाऊं, देखूं तेरी सलीब पर खींचा मैं जाऊं। मैं जीऊं या मरूं वो तेरे लिए, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या
আছেন, আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করব। ঈশ্বরকে বলুন, প্রভু এই যিশু, আমি তোমার সান্নিধ্যে এসেছি। আজকে যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেক জনের জন্য আপনাদের জন্য প্রার্থনা করি। আসলে আমরা প্রার্থনা করি, বিশেষ করে সিস্টার মাধবী চৌধুরীকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। প্রভু মাধবী চৌধুরী এবং তার মেয়ে লেউনির জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। পবিত্র আত্মা স্পর্শ করো, সুস্থতা দাও, যেন তারা তোমার অনুভব, তোমার সেই দয়া, তার যা কিছু সিকনেস, অসুস্থতা, প্রভু যিশুর নামে এই মুহূর্তে তুমি অনুগ্রহ করে যেন সে তোমার গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও। রঞ্জিত চ্যাটার্জির জীবনকে তুমি তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু, রিসিভ দ্য ব্লেসিং রাইট নাও প্রভু যিশুর নামে, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। ও প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও, তুমি তার বাইরে যাও, ভিত্তাশা রক্ষা করো প্রভু, যেন সে সর্ব অবস্থার মধ্যে যেন তোমাকে গৌরব, তোমাকে মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। যিশুর নামে ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। আজকে এই মুহূর্তে আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি সুমিতা দেকে তোমার কাছে রাখছি প্রভু, ব্রাদার প্রশান্ত কুমার দেকে রাখছি, তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব করতে পারে। ধন্যবাদ দিই বিশেষ করে প্রভু তার মা বিনাপানি দের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। রবি বানসারিকে রাখছি প্রভু, তার মেয়ে সবিতা বানসারিকে রাখছি, তার ওয়াইফকে রাখছি প্রভু, সমীরকে রাখছি, এবং রবির মা উর্মিলা বানসারিয়ার জীবনকে তোমার পবিত্র আত্মার প্রোটেকশন দাও প্রভু যিশুর নামে, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে তাদের জীবনকে তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণায় ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। আমি দেবাশিস দাসকে তোমার কাছে রাখছি, কুমকুমকে রাখছি প্রভু, তাদের ছেলে দেবাঞ্জন দাসের জীবনকে তুমি জানো প্রভু, আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যেন তারা তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনে সুযোগ দিয়েছো প্রভু। আমি রেভারেন্ড জন মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তাকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, বিশেষ করে তার মেয়েকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, সে কোভিড পেশেন্টকে নিয়ে দেখাশোনা করছে। রেভারেন্ড জন মন্ডল তার মিনিস্ট্রির কাজকে আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন রেভারেন্ড জন মন্ডল যেন তোমার গৌরব করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট, অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো তাদের জীবনকে। আমি রেভারেন্ড জন মন্ডলের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার আত্মার চালনা দাও। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন ব্রাদার সুজিত ভৌমিক, পদ্মা ভৌমিক, তাদের ছেলে সুপ্রিয়, গীতা, গলুর জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন সুপ্রিয় সুন্দর একটা জবের ব্যবস্থা করো প্রভু, তোমার কাছে আমি ডেডিকেট করছি প্রভু, তাহলে সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। আমি ডেসি প্রধানকে রাখছি প্রভু, তার জীবনকে তুমি কত দয়া করেছো। শেখর প্রধানকে রাখছি প্রভু, তার জীবনকে তুমি আশীর্বাদ করো। তার মাথার চুল থেকে পায়ের তেলের পদ আমি যিশুর রক্তে বন্ধ করছি। তার মেয়ে ডোরিসকে তোমার কাছে রাখছি, জ্যাকসনকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। তাদের সেই ছোট্ট সন্তান ডোরিসের সন্তানকে রাখছি, এবং বিশেষ করে জ্যাকসনের মা বাবার জীবনকে তুমি আশীর্বাদ করো, এবং প্রার্থনা করি তাদের বিজনেসকে মাল্টি ব্লেসিং করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। গ্লোরি বর্ধনকে রাখছি প্রভু, তার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি, যেন গ্লোরি তোমার গৌরব করতে পারে। ধন্যবাদ দিই, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করে যেন গ্লোরি সর্ব অবস্থাপন যেন তোমাকে উচ্চকিত, মহিমান্বিত করতে পারে। বিশেষ করে প্রার্থনা করি তাদের যে চিন্তা, যে বিশেষ তার বাবা ব্রাদার প্রশান্ত, আমি পরিতোষ মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু। আমি তার মা গ্লোরির মা অনিতা মন্ডল এবং তার ভাই অর্ণবকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ব্রাদার ইন্দ্রজিৎ সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি, মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত ইন্দ্রজিৎ যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তার ফ্যামিলি, তাদের বাচ্চাকে তোমার প্রোটেকশন দাও, এই পরিস্থিতির মধ্যে তাদেরকে তুমি রক্ষা করো প্রভু যিশুর নামে। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে রাখছি প্রভু, আমি যিশুর নামে সমাপন করছি,
করছি যেন রঞ্জিত চ্যাটার্জি সর্ব অবস্থার মধ্যে যেন তোমায় ধন্যবাদ দিতে পারে। প্রার্থনা করি প্রভু পিয়ালিকে, তাদের মেয়েকে তোমার কাছে ডাকছি প্রভু। রঞ্জিত কুমার দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো। রঞ্জিত যেন তোমার গৌরব করতে পারে প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্লেস করো। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু ব্রাদার শুভেন্দু ব্যানার্জিকে রাখছি প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। ব্রাদার শুভেন্দু ব্যানার্জি তার ওয়াইফ, তার সন্তানকে ডেডিকেট করছি, বিশেষ করে তার মেয়ে মৌয়া ব্যানার্জিকে রাখছি, তার হাজবেন্ডকে রাখছি প্রভু, যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস দা হোলি স্পিরিট প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তাদের বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো, তারা যেন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তাদের শুভেন্দুর জীবনে আশীর্বাদ করছে প্রভু। প্রার্থনা করি প্রভু সিস্টার পরিণীতা সর্দারকে রাখছি প্রভু, তার মা মনিকা সর্দারের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি আশীর্বাদ করো। তার হাজবেন্ড অ্যান্ড্রুসকে রাখছি প্রভু, যিশুর নামে প্রার্থনা করি প্রভু। অ্যান্ড্রুসের বাবা মা এবং সিস্টার বিশেষ করে পরিণীতার মাকে, সিস্টার মনিকার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে সে যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, তুমি তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। আমি সুনিতা দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো যেন সুনিতা তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস, তার হাজবেন্ড মানুষ ভাইকে তুমি ভালো রেখেছো, সুস্থ রেখেছো। সুমনাকে তুমি আশীর্বাদ করো, জেকবকে, এবং প্রার্থনা করি 2020 তার একটা কঠিন পরিস্থিতির মধ্যে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি 2021 তাদের জীবনকে তুমি প্রোটেক্ট করবে। সুমনা মেয়েকে, তার ব্রাদার জেকবকে এবং বিশেষ করে সুমনার মা বাবাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো। সেবাস্টিয়ান মিনাল পাড়ইকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার সেই ভক্ত দাসকে তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি ব্যবহার করছো। তুমি যখন সে আসে, সে প্রত্যেকটা মানুষের জন্য সে প্রার্থনা করছে। আমি এই মুহূর্তে সেবাস্টিয়ান মিনাল পাড়ইর জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, আশীর্বাদ করো, তুমি তার ক্ষেত্রে তুমি ব্যবহার করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি ধন্যবাদ দিই প্রভু, বিশেষ করে শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার বাইরে যা বিদ্যাশা রক্ষা করো প্রভু, যিশুর নামে যেন শুভ্রা তোমার গৌরব করতে পারে। ইয়েস প্রভু, তুমি তার বাইরে যা বিদ্যাশা রক্ষা করছো। থ্যাংক ইউ জিসাস দা হোলি স্পিরিট প্রভু, আমি যিশুর নামে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো তাদের জীবনকে প্রভু। শুভ্রা তার মেয়ে বিশেষ করে রাখছি প্রভু, রিয়ার জীবনকে তুমি আশীর্বাদ করো, সুস্থতা দাও, তার হাজবেন্ডকে এবং সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধ করছি, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি प्रार्थना करी प्रभु, मानसी जायसवाल को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु, सर से लेकर पांव तक प्रभु, यीशु के लहू से प्रभु मानसी जायसवाल को तेरे हाथों में डेडिकेट कर रहे। सामर्थ्य देने वाला परमेश्वर विनोद जी को तेरे हाथों में रगड़े प्रभु, उसको बिजनेस को जो कुछ डाउन जा रहा प्रभु, शिल्पा जी को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु, सर से लेकर पांव तक यीशु के लहू से बांध रहा प्रभु। अनुराग को प्रभु और मानसी का प्रभु तेरे अनुग्रह दया कृपा करुणा से भर दे। सारे आदर महिमा तुमको दे रहे प्रभु, धन्यवाद देते प्रभु, तू दया कृपा करुणा कर, यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर, उसके जीवन में तेरे अनुग्रह से भर दे प्रभु। आमीन। बीना क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, अनुग्रह कर प्रभु, बीना जी तेरे महिमा पर प्रशंसा करे, उसका परिवार को सबको सुरक्षा रख प्रभु, तेरे दया कर, तेरे आत्मा से भर दे प्रभु, यीशु के नाम से प्रार्थना करे प्रभु, बीना जी तेरे महिमा प्रशंसा करेंगे। थैंक यू जीसस। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু নন্দলাল দেব বর্মকে তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে প্রার্থনা চেয়েছে প্রভু, তুমি অনুগ্রহ করো। নন্দলাল দেব বর্মনের তার নিট যে জব, তার কাজের জন্য যে চিন্তা করছে সে প্রভু, সে গুয়াহাটি বিশেষ করে প্রভু ত্রিপুরা থেকে আগরতলা থেকে সে তোমার বাক্য শুনছে। আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার দেব বর্মনের জীবনে প্রভু তুমি বেটার জবের ব্যবস্থা করো প্রভু, যিশুর নামে সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে এবং তার পরিবার, তার ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ করো যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার জীবনকে তুমি ব্লেস করেছো, আশীর্বাদ করে যেন সুমিতা মন্ডল হালদার যেন তোমার গৌরব করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে ব্লেস করো যেন সুমিতা মন্ডল হালদার, বিশেষ করে তার মা পুষ্পলতাকে তোমার কাছে ডেডিকেট করছি, সুস্থতা দাও। প্রার্থনা করি প্রভু বিশেষ করে তার
বিশেষ করে তার ভাই রাজুকে রাখছি প্রভু, তাদের সন্তান জেকবকে তুমি ভালো রেখেছো, সুস্থ রেখেছো। জেকবের মাকে তুমি আশীর্বাদ করো, বিশেষ করে সুমিতা মন্ডল হালদার তার মেয়ে সুজাতার হাজবেন্ডের জীবনকে তুমি কথা বলো, তাদের হৃদয়কে আকর্ষণ করো প্রভু যিশুর নামে, যেন সুমিতা মন্ডল হালদার তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তার জীবনকে আশীর্বাদ করছো প্রভু। থ্যাংক ইউ জিসাস। রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। রেভারেন্ড কাশীনাথ বসাক গার্গীকে তুমি সুস্থ রেখেছো, ভালো করছো প্রভু যিশুর নামে, যেন গার্গী তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তাকে সম্পূর্ণ সুস্থতা দাও যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু ঝুমুর বসাককে এবং রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন বাইরে যাওয়া বিদ্যাশা রক্ষা করো, সর্ব অবস্থায় যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি ধন্যবাদ দিই প্রভু রিনা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। বি হিল জিসাস নেম প্রভু। রিনা দাসের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো। সে যখন তোমার কাছে এসেছে প্রভু, তুমি তার আকাঙ্ক্ষিত হৃদয়কে দেখছো, তুমি স্পর্শ করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি মোনালি শুভ্র মাখালের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। মোনালির মা মীরা বিশ্বাসকে তোমার কাছে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। শুভ্র মাখালের জীবন তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি বাইরে যাওয়া ভিতাশা রক্ষা করো, তাদেরকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, সর্ব অবস্থার মধ্যে যেন তারা তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। যিশুর নামে তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। এখন এই মুহূর্তে তোমাদের ডেডিকেট করছি। আমি বাসুদেব দেবনাথকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো বাসুদেব দেবনাথ যেন তোমার গৌরব করতে পারে। সুমিতা দেবনাথকে রাখছি, তার বাবা মাকে রাখছি প্রভু। বিশ্বাস করে তুমি তাদের জীবনকে তুমি রক্ষা করেছো, প্রোটেক্ট করেছো প্রভু। আমি এই মুহূর্তে সেই ঘর, সেই বাড়িকে আমি যিশুর নামে সমাপন করছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি তাদের জীবনকে রাখছি প্রভু যিশুর নামে, যিশুর নামে, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু। যতজন প্রভু এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু লতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। লতা হাজরার জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে। যে বিশ্বাস নিয়ে, যে আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে এসছে, লতার জীবনকে তুমি দেখছো প্রভু রাইট নাও। যে সমস্যার মধ্যে আছে প্রভু যিশুর নামে এই মুহূর্তে প্রার্থনা করি যেন লতা তোমার গৌরব করতে পারে। ও জিসাস, লতার জীবনকে তোমার কাছে রাখছি, সে যেন তোমার মহিমা করতে পারে। তুমি তাকে প্রশ্রয় করো, অলৌকিক কাজ করো লতার জীবনে প্রভু যিশুর নামে। আমি তার জীবনকে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু रोहित सिंह प्रभु राइट ना प्रभु इसी बात प्रभु रोहित सिंह प्रभु उसको परिवार के लिए प्रार्थना मांगा। रोहित जी को जो कुछ परिवार में परिस्थिति है प्रभु यीशु के नाम से प्रार्थना करे प्रभु। ब्रदर रोहित सिंह believe that Jesus is the miracle happen right now प्रभु यीशु के नाम से प्रार्थना करो प्रभु। उसके जीवन में, रोहित का जीवन में तेरे अनुग्रह, दया, कृपा, करुणा से भर दे यीशु के नाम से प्रभु। 1000 गुण ब्लेस कर प्रभु रोहित का जीवन में। थैंक यू जीसस। ओ लॉर्ड प्रभु इसी बात प्रभु तेरे अनुग्रह, दया, कृपा, माधुबी আমি মমতা কাশ্যপকে তোমার, মধুমিতা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। মধুমিতা কাশ্যপ যেন তোমার গৌরব করতে পারে। ইয়েস প্রভু, সে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে তোমার কাছে এসছে প্রভু যিশুর নামে। কি বিষয় তুমি জানো মধুমিতাকে রাইট নাও প্রভু। যে দুঃখের মধ্যে আছে, যে সংকটের মধ্যে আছে প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো, যেন মধুমিতা বলতে পারে ইয়েস প্রভু যিশু তিনি আমার প্রার্থনা উত্তর দিয়েছেন। তোমায় ধন্যবাদ দিই মধুমিতা কাশ্যপের যিশুকে আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে সিস্টার মনীষা দাশগুপ্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তাকে তুমি অনেক বেটার রেখেছো, সুস্থ রেখেছো, ভালো রেখেছো, কিন্তু হৃদয় ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে যেন এইভাবে মনীষা দাশগুপ্ত তোমার গৌরব করতে পারে। তন্দ্রা মল্লিককে রাখছি প্রভু, তুমি তার জীবনে কত অনুগ্রহ করেছো তন্দ্রা মল্লিক। আমি প্রার্থনা করি তন্দ্রা মল্লিকের জীবনকে তুমি ব্লেস করো। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি তার হাজবেন্ড জয়ন্ত মল্লিককে রাখছি, তার মেয়ে দোয়েতার হাজবেন্ডের জীবনকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। যেন সেই বাড়ি, সেই ঘর যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। তুমি তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। বিশেষ করে যে প্রার্থনা চেয়েছে প্রভু মাধবী
যে প্রত্যেকটা মুহূর্ত যারা প্রার্থনা চাইছে প্রভু, আমি তাদের জীবনকে রাখছি প্রভু। ও প্রভু, সত্যেন বেসরা প্রভু যে প্রার্থনা চেয়েছে প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে রাখছি প্রভু। রাইট নাও প্রভু, সত্যেন বেসরা প্রভু যে আকাঙ্ক্ষিত হৃদয়ের মধ্যে আছে প্রভু, এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, সত্যেন বেসরা যেন সর্বদা তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। সত্যেন বেসরার পরিবার, ফ্যামিলি, সেই অঞ্চলকে আমি যিশুর নামে বন্ধন করছি। কেন ঈশ্বরের বাক্য বলছে সদা প্রভু আমার আশ্রয়, আমার বল, আমার ঢাল। প্রভু যিশুর নামে যেন সত্যেন বেসরা তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো, সর্ব অবস্থার মধ্যে যেন সত্যেন বেসরা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করছো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু, ভাই পলাশ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি। পলাশের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা দাও যেন পলাশ তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিন প্রভু, তার পরিবার, তার ফ্যামিলিকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন বলতে পারে ইয়েস, পলাশের জীবনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ইয়েস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু, তুমি তার আত্মার চালনা দিচ্ছ প্রভু যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। বিলিভ this the miracle happen প্রভু রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। ও প্রভু, তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করছো প্রভু। ও প্রভু, আমি তোমার কাছে সমর্পিত করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে রাখছি প্রভু। আমি আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো। রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপ যেন তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ প্রভু, তাদের পরিবারকে তুমি প্রত্যেকটা মুহূর্ত প্রোটেক্ট করছো, তার ছেলেকে তুমি প্রোটেক্ট করছো, বিশেষ করে মেয়ে, জামাই এবং ছোট্ট বাচ্চাকে তুমি প্রোটেক্ট করছো প্রভু যিশুর নামে। কেননা ঈশ্বর কত মঙ্গলময় ঈশ্বর। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি কত মহান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু, যেন সর্ব অবস্থার মধ্যে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি বিশ্বাস করি এই মুহূর্তে তুমি মমতা কাশ্যপের জীবনকে তুমি ব্লেস করছো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি প্রণব কাশ্যপকে রাখছি, তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তার মেয়ে, জামাইকে রাখছি প্রভু যিশুর নামে। উত্তম কাশ্যপকে রাখছি, তাদের পরিবারকে রাখছি, 2 সন্তানকে প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, যারা আছেন, আমি কাকলি পরামানিককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। কাকলি পরামানিক যেন তোমার গৌরব করতে পারে। ইয়েস, থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে, যেন কাকলি পরামানিক যেন তোমার গৌরব করতে পারে। ইয়েস প্রভু, তুমি তাকে মনোনয়ন করেছো, তুমি তাকে বেঁচেছো, তুমি জানো প্রভু সে যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ঈশ্বরের বাক্য বলে যেন সিস্টার কাকলি বলতে পারে ইয়েস প্রভু যিশুর আমি ধন্যবাদ প্রশংসা করবো। থ্যাংক ইউ জিসাস। তার জীবনের দুঃখকে আনন্দে পরিণত করো প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। কাকলি পরামানিক যেন তোমার গৌরব করতে পারে, তুমি তার আশীর্বাদে পরিপূর্ণ করছো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদ করছো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় গৌরব প্রশংসা করি যে সর্ব অবস্থার মধ্যে সবাই তোমার গৌরব আমি ব্রাদার অভিজিৎ, পাস্টর অভিজিৎ মজুমদারকে রাখছি প্রভু, তোমায় কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। পাস্টর অভিজিৎ মজুমদার, তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি তোমার কাছে ডেডিকেট করছি। সত্যি প্রভু তুমি ভালো রেখেছো প্রভু। আমি বিশ্বাস করি সেই বাড়িকে আমাদের অভিজিৎ মজুমদার এবং তার মাকে তুমি আশীর্বাদ করেছো, তুমি অনুগ্রহ করো। হয়তো তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বিশেষ করে অভিজিৎদার মায়ের যে পায়ের কষ্ট পায়, সে হাঁটতে পারে না, চলতে পারে না প্রভু যিশুর নামে। ইউ আর দ্য তোমার স্ট্রেংথ, ইউ আর দ্য পাওয়ার প্রভু যিশুর নামে। তোমার পাওয়ার, তোমার স্ট্রেংথ তুমি ভরিয়ে দাও প্রভু যিশুর নামে, যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। যেন সিস্টার তৃপ্তি মজুমদার যেন হেঁটে চলে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার রমিত বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার জীবনে কত আশীর্বাদ করো, যেন রমিত সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই শেউসি সেনকে রাখছি প্রভু, তার ছেলে সৌভিককে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। এবং ভাইয়ের যে বাচ্চা প্রভু, সেই শোভমকে রাখছি প্রভু যিশুর নামে, সুস্থতা দাও। তাদের দিদি, জামাইবাবু প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে।
পারে, যেন সেও শিশেন সর্ব অবস্থার মধ্যে তোমাকে উচ্চগত মহিমান্বিত করতে পারে। যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেকটা মুহূর্ত মার্টিন ভট্টাচার্য প্রভু তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। মার্টিন ভট্টাচার্যের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। মার্টিন ভট্টাচার্য যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তার বাইরে যা বিদ্যাসার রক্ষা করছো, সর্ব অবস্থার মধ্যে যেন মার্টিন তোমার গৌরব করতে পারে। ইয়েস প্রভু, তার জীবনে নতুন একটা সুযোগ দিয়েছো যেন সেই পরিবার বলতে পারে আমি ও আমার পরিবার সদা প্রভু সেবা করিবে। থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো, কেননা ঈশ্বরের বাক্য বলছে তিনি প্রত্যেকটা মুহূর্ত যখন তুমি মৃত্যুর ছাড় উপত্যকা দিয়ে গমন করিবে তখন অমঙ্গলে ভয় পাবে না। প্রভু মার্টিন ভট্টাচার্যের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার সুরক্ষা, তোমার অ্যাসুরেন্স দাও যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু। আমি ধন্যবাদ দিই এই মুহূর্তে তোর ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। রুমিকে এবং তাদের ছেলে জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে যেন তারা তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। এই মুহূর্তে তুমি তাদের জীবনে নিউ মিরাকেল করো প্রভু। তরুণের বিজনেসকে তুমি আশীর্বাদ করো প্রভু, এবং যা আমাদের রুমি তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করতে পারে। তুমি তার বাইরে যাওয়া বিত্তাশা রক্ষা করো, সর্ব অবস্থার মধ্যে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ দি প্রভু। আমি দিলীপ কুমার দাস মহাশয়কে তোমার কাছে ডেডিকেট করছি। সে প্রার্থনা চেয়েছে প্রভু, তার শরীর যেন সুস্থ রাখে, যেন সর্ব অবস্থার মধ্যে যেন তার পরিবার, তাদের ফ্যামিলি এবং তাদের অঞ্চলকে তুমি প্রোটেক্ট করো প্রভু যিশুর নামে। যেন দিলীপ বাবুর যে টাকা আটকে আছে প্রভু, তুমি অনুগ্রহ করো, সেই টাকার ব্যবস্থা করে দাও যেন সে তোমার গৌরব, ধন্যবাদ, প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো, প্রার্থনা করি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু নাতাশা রিচার্ডকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। তার মা এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু, তার বাবা রঞ্জিত রিচার্ডকে এবং তাদের ছোট বোনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তুমি জানো প্রভু তাদের মধ্য দিয়ে অনেক কিছু ট্র্যাজেডিক ঘটনা ঘটে গেছে। ঈশ্বর প্রভু, তুমি সেই পরিবারে তোমার সান্ত্বনাকারী হাত রাখো প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে, সর্ব অবস্থার মধ্যে যেন তারা তোমাকে প্রশংসা মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো তাদের জীবনকে প্রভু, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। যতজন প্রভু এই মুহূর্তে এসছে প্রভু, আমি প্রত্যেক জনের তোমার কাছে ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পিত করছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি টুম্পা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও টুম্পা হাজরাকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে, যেন টুম্পা হাজরা তোমার গৌরব করতে পারে। ইয়েস প্রভু, থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। টুম্পা সর্ব অবস্থার মধ্যে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু। আজকে সে তোমার কাছে এসছে প্রভু, আকাঙ্ক্ষিত হৃদয়। টুম্পার জীবনে কি প্রয়োজন আছে তুমি জানো, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন টুম্পা তোমার মহিমা করতে পারে এবং খুব তাড়াতাড়ি সে একটা মিরাকেল দেখবে এবং সে তোমার গৌরব করবে প্রভু যিশুর নামে। তার জীবনে অলৌকিক কাজ করো প্রভু, যেন সর্ব অবস্থার মধ্যে টুম্পা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার ধন্যবাদ, প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। সিস্টার অর্পিতা কুন্ডুকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। অর্পিতা কুন্ডুর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালক, তার ফ্যামিলি পরিবারকে রাখছি প্রভু। অর্পিতা যা কিছু সিকনেস এই মুহূর্তে আছে প্রভু, প্রভু যিশু আপনাকে স্পর্শ করছেন। বি হিল জিসাস নেম। অর্পিতাকে জীবনকে, অর্পিতা কুন্ডুর জীবনকে তুমি আশীর্বাদ করছো প্রভু যিশুর নামে। তোমার মহিমা কীর্তন করি, সকল গৌরব তোমাকে দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু, সর্ব অবস্থার মধ্যে তোমার গৌরব প্রশংসা করি প্রভু। থ্যাংক ইউ প্রভু। সর্ব অবস্থার মধ্যে তোমায় ধন্যবাদ দিই যে যতজন প্রভু তারা অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস।
আমি ধন্যবাদ দিই প্রভু। সুদীপ চক্রবর্তীকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও প্রভু, ব্রাদার সুদীপ চক্রবর্তী অনেকদিন পর প্রভু সে তোমার কাছে এসছে প্রভু। তুমি তার হৃদয়কে দেখছো, বিশেষ করে তার দোকানকে তুমি আশীর্বাদ করো, তার সন্তান, তার ওয়াইফ, তার পরিবারকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সুদীপ চক্রবর্তী যেন তোমার গৌরব করতে পারে। ইয়েস জিসাস, তুমি ব্লেস করো সুদীপ চক্রবর্তীর জীবনে, তুমি অনুগ্রহ করো সর্ব অবস্থার মধ্যে যেন সুদীপ তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। ও প্রভু, তুমি তার আত্মার চালনা দিচ্ছ। আমি সুকুমার মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও সুকুমার মণ্ডল যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। যে সংকটের মধ্যে আছে সুকুমার, এই মুহূর্তে তুমি তার জীবনকে দেখছো প্রভু যিশুর নামে। তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো সুকুমারের জীবনে, তুমি বাইরে যায় ভিতরে আসা রক্ষা করো। সকল গোড়াত তোমাকে দিই ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। সর্বপ্রথমে প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। বিশেষ করে আজকের যে সাবজেক্ট গ্লোবাল ওয়ার্মিং, আর এই গ্লোবাল ওয়ার্মিং যে পরিস্থিতি আপনি দেখেছেন, আজকে কেউ আবহাওয়া দপ্তর আজকে জানতে পারেনি যে এত ভারী বর্ষণ হবে। যারা 1.5 ঘন্টা এই বৃষ্টিটা হয় কলকাতার মধ্যে, সারা কলকাতা আপনারা নিউজ দেখেছেন যে একদম জলে ভেসে গেছে। আজকে বিশেষ করে আমার প্রত্যেকটা ঘর এফেক্টেড হয়েছে, প্রত্যেকটা ঘর জলমগ্ন ছিল, এখনো আছে, জল এখনো নামিনি। আর সমস্ত জিনিসগুলোকে আমাকে সবকিছু আপনারা দেখছেন যে আমার পেছনে পরিস্থিতি, আর সেখানে সবকিছু চেয়ারের উপরে রাখতে হয়েছে। তার মধ্য দিয়েও চিন্তা করেছিলাম, কারেন্ট ছিল না, তার মধ্যে ভেবেছিলাম যে আমি কিভাবে এই লাইভ করব। কিন্তু আমি প্রভুর কাছে যখন আমি সেই লাইভের মেসেজটা করব, দমনা ছিল আমি কি করব, লাইভ করতে পারবো কি করতে পারবো না। প্রভু তুমি আমাকে সাহায্য করো। আমি লাইভটাকে যখন সেই শেয়ার করার আগে আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু আমি এই লাইভটাকে আমি শেয়ার করছি সবাইকে, আমি বিশ্বাস করি যেরেমিয়া 32:27 তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয়, আর তুমি অলৌকিক কাজ করবে। যখন আমি সেই লাইভটাকে যখন শেয়ার করি আর অটোমেটিক আর তখনই লাইট চলে আসে। আর প্রভু যিশুর নামে ধন্যবাদ করি, কেননা পুরো সিস্টেমটা সেটআপটাকে অন্য জায়গায় সেট করতে হয়েছে। আর যেহেতু প্রত্যেকটা ঘরে জল ঢুকে গেছে, তার মধ্যে আমার ওয়াইফ খুবই অসুস্থ। প্রত্যেকটা মুহূর্ত সকালবেলা আমরা কিছু সামগ্রী আমরা ক্যানিংয়ের দিকে পাঠাতে পেরেছিলাম, বিশেষ করে যারা সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে 2 জন আছেন, একজন পালক প্রত্যেকটা মুহূর্ত সে মালদাতে আছে, সেও অনেক পরিস্থিতির মধ্যে পড়েছে, সেই পালকও চাইছে যেন তাকে কিছু হেল্প করা হয়। একজন আছেন যে কলেজে ভর্তি হতে পারছে না, সেও চাইছে যাতে সে কলেজে অ্যাডমিশন হতে পারে। অনেক কিছু এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আসছে। যতটুকু সম্ভব, যতটুকু আপনারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, আমরা মানুষের কাছে আমরা সেই খাদ্য সামগ্রী, আমরা ওষুধ আমরা পাঠিয়ে দিতে পারছি। আর সমস্ত গৌরব প্রভু যিশু। আর তাই ধন্যবাদ দিই। বিশেষ করে প্রত্যেকটা মুহূর্ত আমার ওয়াইফের জন্য আপনারা প্রার্থনা করবেন। আর প্রচণ্ড অসুস্থ, উঠতে পারছে না, তার বমি এবং পেটের অসহ্য যন্ত্রণা, আমরা প্রার্থনা করবেন। আমি বিশ্বাস করি ধার্মিকদের বিনতি প্রার্থনা অলৌকিক কাজ হবে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যতজন আছেন এই মুহূর্তে আমরা প্রভু যিশুর নামের গৌরব করি। আজকে যে বাক্যর যে সাবজেক্ট গ্লোবাল ওয়ার্মিং, আর এই বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মে মাসের আজকে হচ্ছে 11 তারিখ, কিন্তু সেই পরিস্থিতি খুবই ডিফিকাল্ট। তার মধ্য দিয়ে আমরা যে বাক্য আজকে আলোচনা করব আর যেটা আপনারা পড়তে চাইছেন, আসুন ঈশ্বরের বাক্য যখন আমরা দেখছি আর প্রত্যেকটা মুহূর্ত আমরা সেই বাক্য খুলব, যে ঈশ্বরের বাক্য প্রকাশিত বাক্য যদি আমরা দেখি, ঈশ্বরের বাইবেলের মধ্যে বাইবেল বলছে প্রকাশিত বাক্য, সেখানে 16 অধ্যায়, বিশেষ করে
প্রকাশিত বাক্য 16 অধ্যায় 9 পদে যদি আমরা দেখি, যতজন আছেন এই মুহূর্তে আমরা বাইবেল খুলবো, আমরা ঈশ্বরের বাক্য দেখব। প্রকাশিত বাক্য 16 অধ্যায় 9 পদ। আর সেখানে আপনারা যারা খুলছেন আমার সঙ্গে সঙ্গে আপনারা বাইবেল খুলতে পারেন এবং একদম বাইবেলের পেছনের দিকে যাব। প্রকাশিত বাক্য তার 16 অধ্যায় 9 পদ। 16 অধ্যায় আর 9 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তখন মনুষ্য মহা উত্তাপে তাপিত হইল এবং যিনি এই সকল আঘাতের উপরে কর্তৃত্ব করেন সেই ঈশ্বরের নামের নিন্দা করিল, তাদের গৌরব প্রদান করিবার জন্য মন ফিরাইল না। আজকে বিশেষ করে আপনারা দেখেছেন যে কলকাতা বাইরে একটা জায়গায়, একটা গ্রামে, আর সেখানে হিস্ট্রি বই, আর সেখানে হিস্ট্রি বইতে প্রভু যিশুকে হেওয়ান বলে উল্লেখ করেছে হিন্দিতে। আর সেখানে আপনারা দেখছেন যে মানুষ অস্বীকার করছে প্রভু যিশুকে। আজকে অনেক মানুষ তারা প্রভু যিশুকে নিন্দা করছে, ঘৃণা করছে। অনেক মানুষ তারা খ্রিস্ট বিশ্বাসীকে তাড়না করছে। তাই ঈশ্বরের বাক্য বলছে শেষ সময় এই সমস্ত ঘটনা আরো ঘটবে। কি বলছে? তখন মনুষ্য মহা উত্তাপে তাপিত হইল এবং যিনি এই সকল আঘাতের উপর কর্তৃত্ব করেন সেই ঈশ্বরের নামের নিন্দা করিল, তাদের গৌরব প্রদান করিবার জন্য মন ফিরাইল না। ঈশ্বর আজকে অনেক মানুষ আছেন যারা এখনো পর্যন্ত মন ফিরাচ্ছে না। আপনার জীবন কিন্তু খুব ঠান্ডা হয়ে গেছে। অনেক মানুষ আছে তাদের জীবন শিথিলতা চলেছে, তাদের জীবন গতানুগতিও ঠিক আছে। আমি লাইভ শুনছি, ঈশ্বরের বাক্য শুনছি, বসছি এবং সকালে ঘুম থেকে উঠে আবার অ্যাজ ইউর লাইফ। কিন্তু আপনার মধ্যে আজকে সেই শুভ চেতনা আমি দিতে চাই। ঈশ্বর কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে, এই কোভিড সিচুয়েশনের মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে এবং আমাকে সজাগ করছেন যাতে এই বার্তা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আজকে যতজন আপনারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এই বার্তা কি? ঈশ্বর কিন্তু সুযোগ দিচ্ছেন, কিন্তু আর কিন্তু গতানুগতিক জীবনযাত্রা চলবে না। বিভিন্ন রকম নিউজ আমরা যখন দেখছি যে এই 14 তারিখের পরে আবার বলছে লকডাউন, আমরা জানি না কি হতে পারে। বিভিন্ন রকম ভাবে মানে সেখানে বিভিন্ন অঞ্চল সেই জোন করে দিচ্ছে, কন্টিনেন্টাল জোন যাকে বলা, কোয়ারেন্টাইন জোন, আর সেখানে সেই জোনগুলোকে বন্ধ করে দেওয়া হবে। ভয়ানক পরিস্থিতি আসতে চলেছে। কিন্তু আজকে আমার একটাই বোঝা, আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনার জীবনকে কিন্তু সুযোগ দিচ্ছেন। প্রত্যেকটা দিন 404 দিন আপনি কিন্তু সুযোগ পেয়েছেন। কেউ বলতে পারবে না যে আমি ঈশ্বরের বাক্য শুনিনি। 404 দিন ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা দিন কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে শোনাচ্ছে। যারা এই মুহূর্তে আছেন, আপনি যেন ভয় না পান, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। বাইবেলের মধ্যে যদি দানিয়েল পুস্তক দেখি, তাহলে 7 অধ্যায় 25 পদে যদি দেখি, আর দেখুন, আর সেখানে দানিয়েল কিন্তু তার জীবনে অনেক সমস্যা এসেছিল। দানিয়েল কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সে সমস্যাকে কি করেছে? প্রার্থনা করে এগিয়ে গেছে। আমরা যদি দানিয়েল খুলি আর ঈশ্বরের বাক্য যতজন আছেন আপনারা দেখবেন দানিয়েল সেখানে ঈশ্বরের বাক্য 7 অধ্যায় 25 পদ। 7 অধ্যায় 25 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, সে পরাৎপরে বিপরীতের কথা কইবে, পরাৎপরে পবিত্রগণের ছিন্ন করিবে এবং নিরূপিত সময় ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে এবং এককাল ও 2 কাল বা অর্ধকাল পর্যন্ত তাদের হস্তে সমর্পিত হইবে। দেখুন, সেখানে দানিয়েল প্রত্যেকটা মুহূর্তে বলছে এককাল, 2 কাল বা অর্ধকাল। আর এখানে ঈশ্বর একটা সময় আসবে যে এই পিরিয়ড যে যাচ্ছে, এই যে পরিস্থিতি যাচ্ছে, এই পরিস্থিতি এই জন্য যাচ্ছে যেন আমার সন্তানেরা মন ফেরায়। একটাই কারণ, আমি যাকে মনোনয়ন করেছি, আমি যাকে চুজ করেছি, আমি যাকে বাঁচিয়েছি, আমি যার জন্য রক্তকে খনন করেছি, ঝরিয়েছি, যাকে আমি মৃত্যুর থেকে জয়ী করেছি, ঈশ্বর সুযোগ দিচ্ছেন যেন তারা যেন মন ফেরায়।
ঈশ্বরের একটাই ইচ্ছা যেন কোনো আত্মা বিনষ্ট নয়, তাই না? তাই আজকে ঈশ্বর কিন্তু সেই মহা অনুগ্রহ, যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভুকে বলতে পারেন না, প্রভু আমি সত্যি আমি তোমার সান্নিধ্যে আছি, তোমার আত্মার চালনা তুমি আমাকে দাও। क्योंकि परमेश्वर प्रभु यीशु आपको जानता है, आपको हृदय को जानता है, आपको तकलीफ को जानता है, आपको बीमारी को जानता है। क्योंकि आज देख रहे हर जगह में, हर गांव में, हर गंगा में वो लाश बह रहे, বিভিন্ন জায়গা দেখছি গঙ্গাতে বিভিন্ন রকম ভাবে লাশ ফেলে দিচ্ছে, অর্ধেক পোড়াকে ফেলে দিচ্ছে। কত ক্রিটিক্যাল পরিস্থিতি না? আর যখন আপনারা এই সমস্ত নিউজ দেখছেন তখন আপনি নিজেও আতঙ্কগ্রস্ত হচ্ছেন। আজকে যারা আছেন জীবিত আছেন, আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকের অক্সিজেনের ক্রাইসিস, হসপিটালে বেডের ক্রাইসিস, মেডিসিনের ক্রাইসিস, তারপরে ভ্যাকসিনের ক্রাইসিস, কত কিছু ক্রাইসিস, কিন্তু মানুষ হাহাকার করছে। কিন্তু ঈশ্বরের বাক্য আজকে আপনাকে শেখাচ্ছে যে আপনি এবং আমি ভালো আছি প্রভু যিশুর নামে। ধন্যবাদ করি যে ঈশ্বর আমাকে রেখেছেন এই জন্য যাতে আমি প্রার্থনা করতে পারি। ঘটনা, কেননা প্রত্যেকটা মুহূর্ত আমার জীবনের সাক্ষ্য। আপনারা জানেন যে আমার বড় ছেলে মেন্টালি হ্যান্ডিক্যাপ, আর সে চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। প্রবল মুষলধারা বৃষ্টি, যেহেতু আমার মেজদি আমার কিছুদিনের জন্য আমাদের বাড়িতে এসছে, মেজদি আছে, বিশেষ করে সোনালির অসুস্থ, আমার ওয়াইফের অসুস্থ, সে বিছানায় শয্যায়, মুষলধারা বৃষ্টি, আর ঘরে জল ঢুকে যাচ্ছে, হরহর করে জল ঢুকে যাচ্ছে। বিভিন্ন ঘরে ঘর সামলাবো না বাচ্চাদের সামলাবো। আমার ছোট ছেলেকে বললাম তুই বাবা একটু বেঞ্চির উপরে চলে যা। আমার বড় ছেলেকে আমি আমার দিদি তুলতে পারছে না, কেন এত ভারী, ওকে যদি আমি খাটে তোলা যায়। তো আমার দিদি, আমার মেজদি এবং আমি একটাই কথা বলছে, আমরা পাচ্ছি না ওকে তুলতে, কেননা এত বডি ওয়েট, কেননা সে নিজেও দাঁড়াতে পারছে না, তোলা যাচ্ছে না এরকম, আর ঘরে জল ঢুকে যাচ্ছে। সেই পরিস্থিতির মধ্যে আমার দিদি একটা কথা বলল, আজকে ওই অবস্থা থাক, ঈশ্বর যদি চান সেই ওই পর্যন্তই জল আসবে, আর ঢুকবে না। আমার বারান্দা, ভেতরের ঘর, বাইরের ঘর, সব ঘরে জল। যেটা আমাদের আর একটা ঘর আছে, সেই ঘরের সাইডে যখন ওকে বস করে গেছি, সব জায়গায় জল থই থই, কিন্তু ওর কাছে জল আর আসলো না। ও যে জায়গাটা বসেছে সেই জায়গাটা আর জল এগোলো না, আলটিমেট বৃষ্টিটাই কমে গেল। ঈশ্বর, আমার দিদি বলছে দেখেছিস, ঈশ্বর রক্ষাকর্তা, তাকে রক্ষা করছেন প্রভু যিশু। তাই ঈশ্বর আমার রক্ষাকর্তা, ঈশ্বর আপনার রক্ষাকর্তা। আজকে সমস্ত বিষয়, ছোট ছোট বিষয় আমরা প্রভুর উপরে ডিপেন্ড হন। প্রভু তুমি সব কিছু জানো, কেননা ঈশ্বর তিনি আমাকে সেই বিশ্বাস দিচ্ছেন, সেই শক্তি দিচ্ছেন। ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই সর্ব অবস্থায়। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে, আপনি যদি নিরাশ হয়ে থাকেন, হতাশ হয়ে থাকেন, আপনি প্রভুকে কখনো দোষারোপ করবেন না। অনেক মানুষ আছে আজকে যারা বিজনেস শয্যাশায়ী আছে, যারা হসপিটালে বেডে শুয়ে আছে, যারা কোভিড এফেক্টেড আছে, তারা বারবার করে নিন্দা করছে, কি হলো, আমি এত প্রার্থনা করলাম, এত কিছু হলো, কোথায়? কোভিড তো আমাকে বাঁচাতে পারলো না, কোভিড তো আমার পরিবারে আমার স্বামীকে নিয়ে নিল, কোভিড আমার ওয়াইফকে নিয়ে নিল, কোভিড আমার পরিবারকে নিয়ে নিল। আপনি এরকম চিন্তা করতে পারেন, কিন্তু ঈশ্বর আজকে আপনার জীবন, আমার জীবন তিনি জানেন। আমরা যেন ঈশ্বরকে দোষারোপ না করি। একটা কথা বলতে পারেন, প্রভু আমি তোমার থেকে শুধু মঙ্গল নমো, অমঙ্গল নমো নয়। আজকে যারা আছেন ঈশ্বরের কাছে, আজকে হয়তো অনেক কোভিড পেশেন্ট আছেন, আপনি ঘরে একাকিত আছেন। এই পরিস্থিতির মধ্যে ঈশ্বর আপনার জীবনের সঙ্গে তিনি কথা বলতে চান। ঈশ্বর আপনাকে অ্যালার্ট করছেন, তিনি সংকেত জানাচ্ছেন যে এই সমস্ত ঘটনা ঘটবে, যেন তোমরা বিশ্বাসে স্থির থাকো। আজকে আপনার জীবনে এই ন্যাচারাল ক্যালামিটি আমরা দেখতে পারি, ডিজাস্টার দেখতে পারি। আজকে আপনারা সেখানে দেখতে পারেন, আজকে যে গ্লোবাল ওয়ার্মিং দেখতে পারেন, কিন্তু তার বিষয় নিয়ে আপনি কখনো বলতে পারেন না কেন প্রভু এইসব হচ্ছে, কি জন্য হচ্ছে। আপনি যতজন আছেন এই মুহূর্তে অনলাইনে,
আপনি একটাই কথা বলুন, প্রভু আমি তোমায় ধন্যবাদ দিই। প্রভু আমি তোমার থেকে শুধু মঙ্গল নেবো, অমঙ্গল নেবো না। কতজন বলতে পারেন আজকে এই হৃদয়ে হাত দিয়ে, প্রভু আমি তোমার থেকে শুধু মঙ্গল নেবো, অমঙ্গল নেবো না? খুব কঠিন বিষয় কিন্তু। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে জানেন। আমরা সাম 147 ভার্স আমরা সেখানে যদি চলে যাই 19 থেকে 20, আমরা যদি গীতসংহিতা 147-এ চলে যাই, আসুন আমরা দেখি গীতসংহিতা 147। ঈশ্বরের বাক্য যতজন আপনারা খুলতে চান, গীতসংহিতা 147 147, আর ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। 147-এ বলছে, আর সেখানে আমি 16 থেকে 20 পদ পড়ছি। সেখানে কি বলছে? তিনি মেসলোমের সদৃশ্য তুষার দেন, তিনি ভস্মের ন্যায় হীরা ছড়াইয়া দেন, তিনি খণ্ড খণ্ড করিয়া আপন হিমানি পাঠান, তাহার শীতের সম্মুখে কে দাঁড়াইতে পারে? তিনি আপন বাক্য পাঠাইয়া তাদের সমস্ত দূরীভূত করেন। হালেলুইয়া! ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বরের বাক্য তিনি আপন বায়ু বহাইলে জল প্রবাহিত হয়। তিনি জানান যাকবের আপন বাক্য, ইসরায়েলকে আমার আপন বিধি এবং শাসন কলা। আর তিনি কোন জাতির পক্ষে এইরূপ করেন নাই, তাহার শাসন কলাপ তারা জানে না যে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আজকে ঈশ্বর বারে বারে করে একটাই বলছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আজকে অনেক কিছু আসবে, আজকে সত্যি আজকে মানুষ কিন্তু সেই অক্সিজেনের যে এত যে তার ভ্যালু আজকে মানুষ কিন্তু বুঝতে পারছে, তাই না? কিন্তু আপনি আপনার জীবনে যতদিন বেঁচে আছেন, আপনি কখনো যে প্রভুকে ধন্যবাদ দিয়েছেন, হ্যাঁ প্রভু যিশু আমার এই বয়সে প্রভু তুমি আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত। আজকে যে মানুষ প্রভু অক্সিজেন জন্য ঘুরে বেড়াচ্ছে, যারা হসপিটালে ছটপট করতে গিয়ে মারা যাচ্ছে, কিন্তু প্রভু যিশু আমি কখনো তোমায় ধন্যবাদ দিয়েছি যে হ্যাঁ প্রভু আমি নিঃশ্বাস ভরে হৃদয় ভরে অক্সিজেন নিতে পারছি। আমরা কখনো কোনোদিন দিইনি। আজকে যতজন আছেন, আপনার আপনার হৃদয় চলছে, হার্টবিট চলছে, আপনি প্রভুকে ধন্যবাদ দিতে শিখুন। হ্যাঁ প্রভু, সত্যি প্রভু আজকে অক্সিজেনের যে চাহিদা, আমরা কখনো কিন্তু তোমাকে মুখ খুলে ধন্যবাদ দিইনি। আজকে আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনি প্রভুকে বলুন, প্রভু আমি যে হৃদয় ভরে যে নিঃশ্বাস নিতে পারছি না, তোমায় ধন্যবাদ দিই। আজকে কত মানুষ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু একটা অক্সিজেনের সিলিন্ডারের জন্য। কত মানুষ প্রভু তারা খুঁজছে কিভাবে সে অক্সিজেন পাওয়া যাবে। কিন্তু ঈশ্বরকে আপনি যত বছর বয়সে, আপনি এই বয়সে পর্যন্ত কখনো ধন্যবাদ দিতে পেরেছেন? হ্যাঁ প্রভু আমি তোমায় ধন্যবাদ দিয়েছি, সুন্দরভাবে আমি অক্সিজেন নিতে পারছি, সুন্দরভাবে যে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো এই দিন পর্যন্ত। আজকে যতজন আছেন, ঈশ্বর আপনার হৃদয়কে দেখছে, ঈশ্বর আপনার হৃদয়কে তিনি জানেন, ঈশ্বর আপনার পরিস্থিতিকে জানেন। আজকে ধন্যবাদ দিতে শিখুন। প্রভু আমি ধন্যবাদ দিই তোমায় প্রভু যিশু, আমি ধন্যবাদ দিই তুমি কত মহান ঈশ্বর প্রভু যিশু। আমি জানি প্রভু সর্ব অবস্থার মধ্যে তুমি আমাকে রক্ষা করা ঈশ্বর। আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে চান যেন আমার সন্তানেরা ফিরে আসে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রভুকে বলুন, প্রভু আমি তোমার কাছে আসতে চাই, আমি তোমায় ধন্যবাদ দিই, আমি তোমার প্রশংসা করি, আমি তোমার মহিমা কীর্তন করি, কেননা তুমি কত মঙ্গলময় ঈশ্বর। ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, প্রকাশিত বাক্য তার 11 অধ্যায়, আর সেখানে যদি আমরা পড়ি, আমরা যদি সেখানে দেখি প্রকাশিত বাক্য প্রত্যেকটা মুহূর্ত, যতজন আছেন এই মুহূর্তে, প্রকাশিত বাক্য 18 অধ্যায় যদি আমরা দেখি, প্রকাশিত বাক্য 18 অধ্যায় আর সেখানে 19 থেকে 21 পদ যদি দেখি, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। প্রকাশিত বাক্য 18 অধ্যায়
19-21 এখানে বলছে, ধুলি দিয়া রোদন ও বিলাপ করিতে করিতে উচ্চস্বরে বলিতে লাগিল, হায় হায় সেই মহানাগরী সন্তাপ, যারা ঐশ্বর্য দ্বারা সমুদ্রগাড়ী জাহাজের কর্তা সকলে ধন্যবাদ হইতে, কারণ 1 ঘন্টার মধ্যে সে সকল ধ্বংস হইয়া গেল। আজকে দেখুন সারা বিশ্ব কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। ঈশ্বর আজকে যতজন এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন এবং 20 পদে বলছে, দেখুন, হে স্বর্গ, হে পবিত্রগণ, হে প্রেরিতগণ, হে ভাববাদীগণ, তোমরা তার বিষয়ে আনন্দ করো, কেননা তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে ঈশ্বর তাহার প্রতিকার করিয়াছে। এবং কি বলছে, পরে এক শক্তিমান বৃহৎ দূত এক পাট যাতার তুল্য একখানা প্রস্তর লইয়া সমুদ্রে নিক্ষেপ করিয়া কইলেন, ইহার ন্যায় মহানগরী বাবিল এবং মহাবলে নিপাতিতা হইবে, আর কখনো তাদের উদ্দেশ্য পাওয়া যাইবে না। একটা সময় আসবে, আজকে অনেক মানুষ আপনাকে টিটকিরি করে, কি রে এত তো প্রার্থনা করেছিস, এত তো কিছু করেছি, এত বাক্য পড়েছি, এত দিন লাইভ দেখেছিস, কি হলো তোর জীবনে? মানুষ কিন্তু আপনাকে ক্রিটিসিজম করবে, কিন্তু আপনি প্রভুকে ধন্যবাদ দিতে থাকুন। আপনি ইয়োবের মতো বলতে পারেন, প্রভুকে আমি ধন্যবাদ দিই। আজকে যতজন আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বর চান যেন সর্ব অবস্থার মধ্যে আপনি তার ধন্যবাদ দিতে পারেন, প্রশংসা করতে পারেন, মহিমা কীর্তন করতে পারেন, কেননা ঈশ্বর তিনি আপনাকে ভালোবাসেন। কেননা ঈশ্বরের বাক্য যদি আমরা প্রকাশিত বাক্য তার যদি সেখানে দেখি, 9 অধ্যায় যদি দেখি, আর সেখানে আমরা যদি 15-21 পদ পড়ি, প্রকাশিত বাক্য 9 অধ্যায়, আমরা 9 অধ্যায় চলে যাব 15-21, আর দেখুন সেখানে কি বলছে ঈশ্বরের বাক্য। 15-21 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তখন মনুষ্য জাতীয় 3য় অংশকে বধ করিবার জন্য যে 4 দূতকে সেই দণ্ড ও ওদিন ও ওই মাস বা ওই বৎসরের জন্য প্রস্তুত করা হইয়াছিল, তারা মুক্ত হইল। এবং ওই অশ্বরোহী সৈন্যর সংখ্যা 200 লক্ষ, আমি তাহাদের সেই সংজ্ঞা শুনিলাম। আর দর্শনে আমি সেই অশ্বগণ ও তদারোহী ব্যতীতকে এইরূপে দেখিতে পাইলাম, তাদের বুকপাটা অগ্নিময় ও নীলবর্ণ ও গন্ধকময়, এবং অশ্বগণের মস্তক হিংস মুখ হইতে অগ্নি ধূম গন্ধক বাহির হইল, এবং তিনি 3 আঘাত দ্বারা তাদের মুখ হইতে নির্গত অগ্নি ধূম ও গন্ধক দ্বারা 3য় অংশ মনুষ্যকে হত হইল। দেখুন, সেই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, একটা সময় আসবে যারা ঈশ্বর যাদেরকে বিচার করবেন, জাজমেন্ট করবে। খুব কঠিন বিষয় আজকে যতজন আছেন এই মুহূর্তে, কেননা ঈশ্বর তিনি আসবেন, এরপরে কিন্তু সেই গ্রেস করতে নয়। ঈশ্বর প্রভু যিশু দ্বিতীয়বার আসবেন কাউকে ক্ষমা করতে না, প্রভু যিশু আসবেন বিচার করতে, জাজমেন্ট। যখন কোনো মানুষ যখন প্রভুর সামনে দাঁড়াবে, তখন তিনি পুস্তক খুলবেন, সেই জীবন পুস্তকে যার নাম লেখা পাবে না তাকে আগুনে নিক্ষিপ্ত করবে। খুব কঠিন বিষয়, কিন্তু সেই জন্য ঈশ্বর বারবার বলছেন, তোমরা মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হলো। তাই না? আজকে দেখুন যে পরিস্থিতি, তাই না? আজকে জনে জনে কি করছেন? টিকা নিচ্ছেন না সবাই, ভ্যাকসিন, সবাই ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিচ্ছে। আমি সেই ভ্যাকসিনের কথা যখন দেখছিলাম, শুনছিলাম, মানুষ সকাল থেকে লাইন দিচ্ছে, অর্ধেক রাত্রির থেকে লাইন দিচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু একটা দিন আসবে, যারা এই মুহূর্তে আপনি লাইন শুনছেন, অনলাইন শুনছেন, একটা দিন আসবে এরকম লাইনে দাঁড়াবেন। কেননা
অলরেডি ডিক্লেয়ার করে দেবে এই ছাপ যদি আপনি না নেন, পরে ভ্যাকসিন নয়, ছাপ 666, সেই শয়তানের ছাপ যদি না নাও, দেশের নাগরিকত্ব, দেশের রেশন, দেশের ওষুধ, দেশের হসপিটালের অ্যাডমিশন, ব্যাংকের টাকা তোলা আর পাবেন না। তখন কি আপনি সেই 6 ছাপ নিতে দৌড়াবেন? খুব কঠিন পরিস্থিতি। আজকে ভ্যাকসিনের জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছে, না ভ্যাকসিন নিতেই হবে আমাকে। কিন্তু তখন যখন 666 আসবে, আপনি কি প্রভু যিশুকে অস্বীকার করে শয়তানের 666 ছাপ নেবেন? খুব কঠিন কিন্তু পরিস্থিতি আসতে চলেছে। আজকে যারা আছেন, আমি ভয় দেখাচ্ছি না, কেননা অলরেডি আপনারা প্যান্ডামিক সিচুয়েশনে ভয়গ্রস্ত আছেন। আপনি ভয় দেখাতে আমরা চাইছি না, আপনাকে অ্যালার্ট করতে চাইছি, যাতে আপনার আত্মা, আপনার যে ঈশ্বর যে সুপ্ত আত্মা দিয়েছেন, যেন বিনষ্ট না হয়। তাই আজকে যারা আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের জীবনে তিনি কাজ করেন। আমরা যদি ঈশ্বরের বাক্য যদি চলে যাই, ঈশ্বরের বাক্য আমরা যদি প্রথম থিসসলুনিকীয় ঈশ্বরের বাক্য যদি দেখি, প্রথম থিসসলুনিকীয় তার 5 অধ্যায়, আর সেখানে যদি আমরা 20 থেকে 28 পড়ি, দেখবেন আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। আসুন আমরা ঈশ্বরের বাক্য খুলি। ফার্স্ট থিসসলুনিকিয়ান চ্যাপ্টার 5 ভার্স 20 to 28। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা প্রথম থিসসলুনিকীয় খুলি, আর সেখানে 5 অধ্যায়, আর আমরা খুলি 20 থেকে 28। আপনি 1 থেকেও পড়তে পারেন 28, কিন্তু আমি 20 থেকে 28 পড়ছি। কি বলছে? কিন্তু হে ভাতৃগণ, বিশেষ বিশেষ কালে ও সময় বিষয় তোমাদের কিছু লেখা আবশ্যক। তাহলে আজকে ঈশ্বর আমাদেরকে কি করছেন? শেখাচ্ছেন। যারা অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, কি বলছে? হে ভাতৃগণ, বিশেষ বিশেষ কালে ও সময় বিশেষ তোমাদের কিছু লেখা আবশ্যক, কারণ তোমরা আপনার বিলক্ষণ জানো, রাত্রিকালে যেমন চোর, তেমনি প্রভুর দিন আসিতেছে। তাহলে ঈশ্বর আজকে এই গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে, এই প্যান্ডামিক সিচুয়েশন, এই কোভিড, যা কিছু বলুন না কেন, এটা হচ্ছে আমাদের জীবনে একটা সংকেত, জিসাস কামিং সুন, প্রভু আসছেন। কেন বলছে? রাত্রিকালে যেমন চোর, তেমনি প্রভুর দিন আসিতেছে। লোকে যখন বলবে শান্তি, অভয়, তখনই তাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি বিস্ময়কর বিনাশ উপস্থিত হয়, আর তারা কোনো ক্রমে এড়াইতে পারিবে না। ঈশ্বর কিন্তু আমাদের প্রত্যেকজনকে অ্যালার্ট করছেন, বলছে যে যখন গর্ভে সন্তান ধারণ করে, তখন কখন তার বেদনা ওঠে মাও যখন জানতে পারে না। এরকম বলছে, সেই গর্ভ বেদনার মতন প্রভু যিশু যখন আসবেন, হঠাৎ করে আসবেন, যেটা আপনি কখনো জানতে পারবেন না। খুব কঠিন পরিস্থিতি। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, কি বলছে? এড়াইতে পারিবে না। কিন্তু ভাতৃগণ, তোমরা অন্ধকারে নও যে, সেই দিন চোরের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়িবে। তাহলে কি বলছে? ভাতৃগণ, তোমরা অন্ধকারে নও যে। আমি 4 পদ পড়ছি, প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 4 পদ পড়ছি। সেখানে কি বলছে? তোমরা অন্ধকারে নও যে, সেই দিন চোরের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়িবে। 5 পদ পড়ছি। তোমরা তো সকলে দীপ্তির সন্তান, দিবসের সন্তান। আমরা রাত্রির নই, অন্ধকারেও নই। অতএব আইসো, আমরা সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই। কারণ যারা নিদ্রা যায়, তারা রাত্রিতে নিদ্রা যায়, এবং যারা মদ্য পায়, তারা রাত্রিতে মদ্য হয়। কিন্তু আমরা দিবসের বলিয়া আইসো মিথ্যাচারী হই, বিশ্বাস প্রেমরূপ বুকপাটা পড়ি, এবং পরিত্রাণে আশারূপ শিরস্থান মস্তকে দিই। কেননা তোমাদের ক্রোধের জন্য কিছু
করেন নাই, কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পরিত্রাণ লাভের জন্য। তাহলে ঈশ্বর আমাদের পরিত্রাণ লাভের জন্য। এবং কি বলছে 10 পদে বলছে, তিনি আমাদের নিমিত্তে মরিলেন যেন আমরা জাগিয়া থাকি বা নিদ্রা যায় তারা সঙ্গে জীবিত থাকে। তাহলে কোভিডে যারা এই মুহূর্তে মারা গেছে, যারা বিশ্বাসী, তারা জীবিত আছে। বাইবেল বলছে যাদেরকে জ্বালিয়ে দিয়েছে, যা কিছু করেছে, তারা জীবিত আছে এবং প্রভুর কাছে। কেননা তার আত্মা, যার আত্মার দান, সে প্রভুর কাছে চলে গেছে। সে যেভাবেই সে মরুক না কেন, কিন্তু আজকে ঈশ্বরের বাক্য বলছি, আমরা জাগিয়া থাকি বা নিদ্রা যাই, তা সঙ্গে জীবিতই থাকি। 11 পদে কি বলছে? অতএব যেমন তোমরা কারো থাকো, তেমনি তোমরা পরস্পরে আশ্বাস দাও এবং একজন অন্যজনকে গাঁথিয়া তোলো। আজকে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আমি কি করছি? প্রত্যেকটা দিন 404 দিন আপনাদেরকে গাঁথিয়া তুলছি, একজন আর একজনকে কি করছি? আমি আশ্বাস দিচ্ছি ঈশ্বরের বাক্য থেকে। আজকে যতজন আপনি অনলাইনে আছেন, আপনাকে সেই ঈশ্বরের বাক্যের দ্বারা আশ্বাস দিচ্ছি, যেন আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর কত মহিমাময়। 12 পদে বলছে কি? কিন্তু হে ভাতৃগণ, আমরা তোমাদের নিবেদন করিতেছি, যারা তোমাদের মধ্যে পরিশ্রম করে ও প্রভুতে তোমাদের উপযুক্ত নিযুক্ত আছে এবং তোমাদেরকে চেনা দেয়, তাদেরকে চিনিয়া লও, আর তাহাদের কর্মপ্রযুক্ত, তাদের প্রেমে অতিশয় সমাদর করো। তাহলে আজকে কারা প্রভুর এই যে কাজ যে করছেন, যারা প্রভুর যে সেবা করছেন, কতজন আজকে বিভিন্ন জায়গায়, আজকে বিভিন্ন মানুষ তারা প্রভুর সেবা করছে। কি বলছে? তাদেরকে সমাদর করতে বলছে। 14 পদে বলছে, আমাদের মধ্যে ঐক্য রাখো। আজকে ইউনিটি আমরা চেয়েছি কি? আগামীকাল যেরকম আমাদের সিস্টার পরিণীতা সর্দার আছে, আগামীকাল তার সে চেয়েছে, ফাদার আমাদের এই জুম মিটিং, আমাদের প্রেয়ার মিটিং হোক। আপনাকেও সেটা বলা হচ্ছে, তার জন্য আপনাকে কোনো জায়গায় যেতে হবে না। আপনাদের কাছে বারবার করে বলা হচ্ছে, যদি আপনি জুম মিটিং চান, আপনি বলতে পারেন, আপনাদের ফোন করতে পারেন এবং আপনি টাইমিং বলতে পারেন যে হ্যাঁ, আমরা সন্ধ্যেবেলায় টাইম বলেছি, কিন্তু আপনার সুটেবল টাইমে আপনি বলুন, কিন্তু আগাম জানাবেন। আমরা চাই আপনাদের সেই জুম মিটিং এর মাধ্যমে আপনাদের ফ্যামিলির সঙ্গে ফেলোশিপ করতে। পরিণীতা চেয়েছে সে যেন আগামীকাল তার বাড়িতে সন্ধ্যেবেলায় আমরা সেই জুম মিটিং মাধ্যমে আমরা যেন প্রার্থনা করতে পারি। গুগল মিটের মাধ্যমে যেন আমরা প্রার্থনা করতে পারি। সুযোগ আজকে যতজন আছেন, তার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি যদি বলেন হ্যাঁ, আমরা চাই জুম মিটিং এ বসে প্রার্থনা করতে বা অন্য মানুষের জন্য প্রার্থনা করতে, কেননা এই অনলাইনে অনেক মানুষ আছে যাদের এক এক সময় প্রার্থনা করতে পারি না। সেই সমস্ত মানুষের জন্য প্রার্থনা পারি না। আপনি অঞ্চলের জন্য প্রার্থনা করতে পারেন, যে ফ্লাডে থাকে সেই ফ্লাডের জন্য প্রার্থনা করতে পারেন জুম মিটিং। আর আপনি যদি বলেন হ্যাঁ, আরো আপনি এই জুম মিটিং আরো কাউকে অ্যাড করুন, আমরা অ্যাড করতে পারি, যদি এটা আপনার উপরে ডিপেন্ড করছে। এত সুযোগ দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা এখনো সেই শিথিলতা জীবনযাপন করছি। ও ঠিক আছে, দেখা যাবে, ও করা যাবে, ও দেখা যাবে একটা দিন এই সুযোগ কিন্তু আপনার দিকে চলে যাবে। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল আমাদেরকে অ্যালার্ট করছে। ঈশ্বরের বাক্য বলছে দেখুন, আর সেখানে 2 থিসসলুনিকে আমরা 14 পদ এবং 15 পদে পড়ি। 2 থিসসলুনিকে আমরা 5 অধ্যায় 15 পদ পড়ছি। দেখিও যেন অপকারের পরিশোধে কেউ কাকে অপকার না করে, কিন্তু পরস্পর এবং সকলের প্রতি সর্বদা সদাচরণ অনুধাবন করো, এবং 16 এবং 17 বলছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ যীশু খ্রিস্টতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। তাহলে রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ, আমরা গান গাই, আমরা সেই গানের মধ্যে প্রভুর করি। এবং 19 পদে বলছে, আত্মাতে নির্বাণ করিও না,
আজকে যারা এই মুহূর্তে সুযোগ পাচ্ছেন, 404 দিন আপনি অনলাইনে প্রত্যেক দিন বলছি যে আত্মা আপনার যে জ্বলছে আগুন, সেই আগুনকে নির্মাণ করিও না, নিভিয়ে দিও না। আজকে যতজন 404 দিন আপনার মধ্যে যে পবিত্র আত্মার শক্তি, আপনার যে ইচ্ছা, আপনার যে প্রেরণা জেগেছে, এইটা কিন্তু আপনি জগতের পরিস্থিতি থেকে এই আত্মাকে নিবারণ করবেন না। ঈশ্বর কিন্তু বলছেন, এবং কি বলছে, ভাববাণীকে তুচ্ছ করিও না, সর্ব বিষয়ে পরীক্ষা করো, যা ভালো তা ধরিয়া রাখো। তাহলে আজকে আপনার জীবনে কোনটা ঠিক? আজকে এই প্যান্ডেমিক, কোভিড বা মহামারী, কোনটা ঠিক? না ঈশ্বরের বাক্যটি? ঈশ্বরের বাক্যটি। কেননা ঈশ্বর আমাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দিয়েছেন, যাতে আমরা বিচলিত না হই, যাতে আমরা প্রভু থেকে সরে না যাই, যাতে আমরা প্রার্থনাশীল যেন গতানুগতি না করি, যাতে আমরা যেন সহভাগী থেকে বঞ্চিত না হই। ঈশ্বর চেয়েছে লেগে থাকো, জেগে থাকো, প্রার্থনা করো, যাতে পরীক্ষায় না পড়ো। এবং 23 পদে বলছে, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদেরকে সর্বত্রভাবে পবিত্র করুক, এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনের কালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক। তাহলে আজকে যারা ভাবছে যে আমি কোভিডের জন্য চিন্তিত আছেন, ওই বলছে অনিন্দনীয় রূপে রক্ষিত। রক্ষিত মানে হচ্ছে ঈশ্বরের কাছে প্রোটেক্ট আছে। তাহলে ওয়াই কেন আপনি চিন্তা করছেন? আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, অনিন্দভাবে রক্ষিত। এবং কি বলছেন, যিনি তোমাকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত। তাহলে আজকে যতজন আপনি অনলাইনে এসছেন, লাইভ দেখছেন, যিনি তোমাকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনি তাহা করিবেন। এবং 25 পদে বলছে, ভাতৃগণ আমাদের নিমিত্তে প্রার্থনা করো। 26 পদে বলছে, সকল ভাতাকে পবিত্র চুম্বনে মঙ্গলবাদ করো। 27 পদে বলছে, আমি তোমাদেরকে প্রভু দিব্য দিয়া বলিতেছি, সমুদয় ভাতার কাছে যেন সেই পত্র পাঠ করা হয়। আজকে আপনাদের কাছে লাইভের মাধ্যমে এই বাক্যকে আমি পাঠ করছি, আপনি শুনছেন। আজকে যতজন আছেন এই বাক্যকে বলছে পবিত্র বাক্য পাঠ হয়। আজকে পাঠ করছি কেন? যাতে আপনার জীবনে সেই আশ্বাসকে জাগাতে পারি প্রভু যিশুর নামে। এবং 28 পদে বলছে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। প্রেজ গড। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনেছেন, আজকে অনেকজন আকাঙ্ক্ষিত। আজকে এই বাক্য আপনার কাছে পাঠ করলাম একটাই, আপনি যেন নিরাশ না হন। এই থিসলনিকেও বারেবার করে পড়ুন। আপনি 1 থেকে 28 পর্যন্ত পড়ুন। প্রথম থিসলনিকে 5 অধ্যায় 1 থেকে 28 আপনি বাড়িতে গিয়ে প্রার্থনা সহকারে পড়ুন। ঈশ্বর আপনার অন্তরে কথা বলবেন। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, যেন আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যতজন আছেন প্রভুর ধন্যবাদ মহিমা কীর্তন করতে পারি এবং প্রভুকে বলতে পারি, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর চান না আপনি যেন বিচলিত হন। আপনি খবর দেখে বিচলিত, প্যান্ডেমিক সিচুয়েশন থেকে বিচলিত, বিভিন্ন জায়গাতে বিচলিত হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি বিচলিত হবেন না। কেননা ঈশ্বর আপনাকে আগাম জানিয়ে দিচ্ছেন, আপনার আত্মা প্রভু যিশুর কাছে রক্ষিত। প্রেজ গড। যেরকম লকারে যেরকম সোনা রাখে সুরক্ষিত, আপনার আত্মা প্রভুর লকারে সুরক্ষিত। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যতজন আছেন প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আপনার জীবনকে তিনি আত্মার চালনা দিচ্ছেন। আসলে আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান। আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তোমার কন্যা সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করেছে। সত্যি প্রভু তার জীবনে তুমি কত আশীর্বাদ করেছো প্রভু যিশুর নামে। তার বাবা মাকে প্রভু আবার সুযোগ দিলে যেন সুমনা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তাদের শরীর, স্বাস্থ্য, মনকে ভালো রাখো প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই। আমি ব্রাদার আশিস বিশ্বাসকে তোমার কাছে ধন্যবাদ দিই প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। ব্রাদার আশিস বিশ্বাস যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। 1000 গুণ আশীর্বাদ করো
যেন সর্ব অবস্থার মধ্যে আশিস বিশ্বাস, তোমার গৌরব, তোমার প্রসাদ, রোসলিন দত্তকে রাখছি, টিনাকে, টিনার হাজবেন্ড এবং টিনার সন্তান, এবং বিশেষ করে তুমি আশীর্বাদ করো, বিশেষ করে রোনাল্ড পরিবারকে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনকে ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আমি গোপা দেকে তোমার কাছে রাখছি, তার মাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। গোপা দে যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তার বাইরে যাবা, আশীর্বাদ করো। আমি মঞ্জুশ্রী বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। মঞ্জুশ্রী বিশ্বাস যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। এই মুহূর্তে তুমি মঞ্জুশ্রীকে স্পর্শ করো, যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি পিটার দাসকে রাখছি প্রভু, ঝুমাকে রাখছি, তাদের সন্তান এবং পিটারের মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। 1000 গুণ আশীর্বাদ করো। আমি নিতা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। প্রভু নিতা বিশ্বাস যেন তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস, হোলি স্পিরিট অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু। নিতা বিশ্বাসের জীবনকে তুমি অনুগ্রহ করো। নিতা মুখার্জিকে প্রভু, নিতা মুখার্জি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করো। থ্যাংক ইউ জিসাস, তুমি তার জীবনে নিতা মুখার্জির জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি উজ্জ্বল বাসুকে তোমার কাছে রাখছি প্রভু। উজ্জ্বল বাসুর জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। উজ্জ্বল বাসু যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। উজ্জ্বল বিশুর জীবনে যা কিছু প্রয়োজন আমি তাকে ডেডিকেট করছি। 1000 গুণ অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সে সর্ব অবস্থার মধ্যে উজ্জ্বল বাসু তোমার গৌরব প্রশংসা করো। আমি ভাই সঞ্জয় ব্যানার্জিকে তোমার কাছে রাখছি প্রভু। সঞ্জয় ব্যানার্জি প্রভু, সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রভু, তুমি অনুগ্রহ করো তার জীবনে, তুমি আশীর্বাদ করো। তার দিদিকে তোমার কাছে ডেডিকেট করছি। সঞ্জয় সে টিউশন করে প্রভু, সে তবলা বাজিয়ে প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি সঞ্জয় ব্যানার্জির জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। তুমি তার বাইরে যাওয়া বিধ্বস্ত রক্ষা করো। সর্ব অবস্থার মধ্যে যেন সঞ্জয় তোমাকে উজ্জীবিত মহিমান্বিত করে। সকল গৌরব তোমাকে দিলাম প্রভু। যতজন প্রভু অনলাইনে আছে, অনেকজনের নাম আমি জানি না, কিন্তু প্রভু তুমি প্রত্যেক আকাঙ্ক্ষিত প্রাণকে তুমি রক্ষা করছো। আমি প্রার্থনা করি প্রভু, সেই সিস্টার ঘোষ যে প্রার্থনা চেয়েছে তার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো, যেন সে তোমার গৌরব প্রশংসা করো। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, এই আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সহি যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন আমরা অপরাধীদের ক্ষমা করিয়াছি, তত তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তানিও না, কিন্তু মন্দইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্রতা, শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল পরে একসঙ্গে বিরাজমান হোক যিশুর নামে চাই। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর গৌরব করুন। এবং আপনারা যতজন আছেন, যদি চান আপনি গুগল মিটে আপনার বাড়িতে ফেলোশিপ করতে, অবভিয়াসলি আপনি ফোন করতে পারেন, এবং আপনি যে দিন চাইছেন আগে থেকে আমাদের জানাবেন। আমরা সেই গুগল মিটের মাধ্যমে আপনার পরিবারের জন্য, আপনার রিলেটিভের জন্য আমরা প্রার্থনা করতে পারি। তা বিশেষ করে যারা চান আপনি অতি অবশ্য যোগাযোগ করুন। ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করুন। সকলে ভালো থাকুন, চিন্তা করবেন না, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। সকলকে শুভরাত্রি। জয় যিশু।